আমরা সকালবেলা এনওসি পেয়েছি, আমাদের খেলা ছিল হচ্ছে দুপুরের সময়। বলছে আমাদেরকে যে তোমাদেরকে একটা ভালো বোনাস দেওয়া হবে এবং তোমরা অনেক খুশি হবে। এটা তো বাংলাদেশের টিম, বাংলাদেশ টিম একটা ভালো পারফর্ম করলে দেশের নাম ভালো হবে। আমরা একটু গ্লোবাল টি-20 লিগে ফিরে যাই। আসলে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, সেই সময়ের অনুভূতিটা মুহূর্তটা কেমন ছিল? আসলে এটা অসাধারণ একটা অনুভূতি, কারণ অ্যাজ এ দেশের বাইরে গিয়ে একটা ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তাও প্রথম দুইটা ম্যাচ হারার পরে। আমরা কনফিডেন্স প্রথমে অনেক খারাপ ছিল, যেহেতু দুইটা ম্যাচ হেরে গিয়েছি, বাট 3 নম্বর ম্যাচটা জেতার পর থেকে আমাদের সবার ভিতরে একটা ভালো কনফিডেন্স চলে আসছে এবং সবাই অনেক তার 100% মাঠে দিয়ে খেলতে পেরেছে। আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আসলে এটা অনুভূতি অন্যরকম। প্রথম দুইটা ম্যাচ হারার পরে কি আপনার মনে হয়েছিল যে আপনারা আসলে চ্যাম্পিয়ন হতে পারবেন? আমাদের আমার দেখবেন আমরা দুইটা ম্যাচে কিন্তু হেরেছি, খুব ক্লোজ। আমাদের সাথে এমন না যে ইজিলি ভাবে কেউ জিততে পেরেছে, এবং আমরা ওখানে অ্যাজ এ পার্টিসিপেট করার পর ওখানে যারা অফিসিয়াল ছিলেন তারা অনেকেই বলেছেন আপনাদের টিম অনেক স্ট্রং আছে এবং অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, আপনাদের টিমের চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ আছে। আমরা কনফিডেন্সে ছিলাম, বাট প্রথম দুইটা ম্যাচ হারার পরে একটু প্রবলেম হয়েছে। বাট আমরা সবসময় যেহেতু কাছাকাছি গিয়ে হেরেছি, বাট আমাদের ভিতরে কনফিডেন্স ছিল যে আমরা জাস্ট একটা বাউন্স ব্যাকের দরকার, যে আমরা কিভাবে জিততে পারি। তো আসলে 3 নম্বর ম্যাচটা জেতার পরে আমাদের ওই কনফিডেন্সটা চলে আসছে। একটা ম্যাচে আপনি 4 উইকেট পেয়েছেন, ম্যাচ সেরা হয়েছেন। আসলে সেই ম্যাচটা নিয়ে কি বলবেন, সেই ম্যাচের পারফরমেন্স নিয়ে? হ্যাঁ, আসলে ওইটা তো আলহামদুলিল্লাহ সামটাইম বোলার্স ভালো করবে, ব্যাটসম্যান ভালো করবে, এটাই স্বাভাবিক। ওই ম্যাচটা আমাদের ছিল টার্নিং পয়েন্ট, এটা আমাদের অফিসিয়ালরাও বলেছে যে আসলে ওই ম্যাচটায় ওই ওভারটায় 1 ওভারে 3 উইকেট পাওয়ার পরে একটা টার্নিং পয়েন্ট চলে আসছে আমাদের দিকে এবং আমরা ওই ম্যাচটা জিতি এবং ওর পর থেকেই আমরা ওই ফ্লোতেই খেলা শুরু করি এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে বেরোয় আসি। সাধারণত আমরা দেখি বিপিএলে চ্যাম্পিয়ন হলে বোনাস দেওয়া হয়, যেহেতু আপনারা গ্লোবাল টি-20 লিগে চ্যাম্পিয়ন হচ্ছেন, বড় অঙ্কের একটা অ্যামাউন্টও পেয়েছে দল, সেক্ষেত্রে আপনাদেরকে বোনাস দেওয়া হয়েছে কিনা বা কোনো এরকম কোনো প্রতিশ্রুতি আছে? না, আমাদের বোনাসের কথা মানে বলবে আমাদের, কারণ আমাদের প্লেয়ার আসলে দেখবেন এনওসি পাওয়ার পরে আমরা সকালবেলা এনওসি পেয়েছি, আমাদের খেলা ছিল হচ্ছে দুপুরের সময়। অনেক প্রবলেম ছিল, আসলে এত ইজি ছিল না। তবে আমাদের প্লেয়ার আবার খেলার সাথে সাথে রাতে চলে গিয়েছে। মোস্ট অফ দ্য প্লেয়ার 4 জন প্লেয়ার চলে গেছে, আপনার সৌম্য সরকার, মেহেদি, তারপরে হ্যাঁ এরকমের 4 জন প্লেয়ার চলে গিয়েছে, আফিফ, তো রিশাদ, এই 4 জন চলে গিয়েছে। তো আমরা ওরা সবাই যখন আবার আসবে আমরা অবশ্যই একসাথে বসবো, তখন হয়তো বা আমাদের একটা ভালো বোনাসের মানে বলছে আমাদেরকে যে তোমাদেরকে একটা ভালো বোনাস দেওয়া হবে এবং তোমরা অনেক খুশি হবে। এই মোমেন্টের সম্পর্কে একটু জানতে চাই, যখন জানলেন যে 4 জন ক্রিকেটার, প্রথমে কিন্তু 4 জন ক্রিকেটারকে চলে যেতে বলা হয়েছে, যে তাদের এনওসি দেওয়া হয় নাই, তখন আসলে আপনাদের ভেতরে মনের অবস্থাটা কেমন ছিল? আমাদের ব্যাকআপ প্লেয়ার ছিল ওখানে, বাট আসলে প্রত্যেকটা প্লেয়ারই অনেক ইম্পর্টেন্ট। আসলে আপসেট ছিলাম একটু, বাট আমাদের অফিসিয়ালের অনেক কনফিডেন্স ছিল যে হয়তো বা আমরা এনওসিটা পাবো, কারণ এটা তো বাংলাদেশের টিম, বাংলাদেশ টিম একটা ভালো পারফর্ম করলে দেশের নাম ভালো হবে। তবে আমাদের বিসিবি থেকে তারাও অনেক ট্রাই করতেছিল, আসলে ন্যাশনাল টিমের খেলা একদিন পরে, এটা এত ইজি ছিল না। তারপরেও আর কি আমরা এনওসিটা পেয়েছি এবং তবে আমরা আপসেট ছিলাম, সকাল থেকে চিন্তা করতেছিলাম কি হবে, কে খেলবে না খেলবে, কারণ মেইন প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার পারফর্মে ছিল ওখানে। মেহেদি বলেন, সৌম্য সরকার বলেন, ওরা খুব আপনার ভালো অবস্থা ছিল আর কি, পারফরমেন্স ভালো করতেছিল। তো ওদের যখন আমরা দেখলাম আমাদের এনওসিটা আমরা পেয়ে গেছি, তখন তো আমরা অনেক খুশি হয়ে গেলাম এবং চিন্তা করলাম ইনশাল্লাহ আজকে চ্যাম্পিয়নটা হব। বিপিএল নিয়ে আপনার ব্যক্তিগত পরিকল্পনা কি? আমি এখন সবসময় যে জিনিসটা আমি চাই সেটা হচ্ছে অ্যাজ এ টিম ওয়াইজ খেলতে এবং সবসময় টিমের হয়ে পারফর্ম করতে। তো আমার ভিতরে যে জিনিসটা কাজ করে যে যেভাবে হোক টিমের যখন দরকার হবে আমি যেন টিমের যে চাহিদা ওই চাহিদাটা যেন পূরণ করতে পারি, এটাই ট্রাই করব। এখনও আসলে খেলার মতো বয়স আছে, তারপরও এখন আসলে বাংলাদেশের পেস অ্যাটাকটা অনেক বেশি শক্তিশালী, দলে কামব্যাক করাটা কঠিন, তারপরে ন্যাশনাল টিম নিয়ে আসলে কি স্বপ্ন দেখেন কিনা? না, দেখেন পারফরমেন্স এমন একটা জিনিস, এখানে ট্যালেন্ট অথবা এইজ অথবা আপনার হচ্ছে যে পেজ লাইন বা এগুলো কিছু না, আসলে পারফর্মটা করাটাই ইম্পর্ট্যান্ট। আমি মনে করি আমি ভালো পারফর্ম করতে থাকি, এটাই আমার হাতে আছে, বাইরে আর অন্য কিছু আমার হাতে নাই, আমার শুধু পারফর্ম করাটাই আমার হাতে আছে। আমি ট্রাই করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমত যেন ভালো পারফর্ম করতে পারি। এনসিএলটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আপনার এটা অনেক বড় একটা উদ্যোগ বিসিবির। আসলে টি-20 ফরম্যাট আমাদের খুব কম খেলা হয়, তো সেখানে একটা টি-20 টুর্নামেন্টে আমরা খেলতে পারতেছি জাস্ট বিপিএলের আগে। ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ।
উইকেটটা কেমন দেখলেন? সবসময় তো উইকেট নিয়ে অনেক অভিযোগ থাকে, এবারে উইকেট নিয়ে কি বলবেন? না, উইকেট ঠিক আছে, উইকেট এবার ওই রকমের কোনো আমরা প্রবলেম ফেস করছি না, উইকেট ভালো আছে। এরকম উইকেটে যদি বিপিএলে খেলা হয়, বিপিএলটা কেমন হবে? উইকেট তো এইরকমই থাকবে, বিপিএলে হয়তো বা আরেকটু ফ্ল্যাট থাকতে পারে, যেটা কিনা যেহেতু বিপিএলে সবাই একটু রান দেখতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় একটু ফ্ল্যাট থাকবে, সেক্ষেত্রে ব্যাটসম্যানের ফরে থাকবে উইকেট একটু বেশি বিপিএলের সময়।